মোবাইল দেখে কোরআনুল কারীম পড়া যাবে কিনা আমাদের কাছে এই বিষয়টা অনেকে প্রশ্ন করে। গত 20 বছর, গত 30 বছর, গত 10 বছর আগে আমরা জানতাম না মোবাইল দেখে কোরআনুল কারীম পড়া যায়। বাস্তব নাকি বাস্তব? মোবাইল দেখে কোরআনুল কারীম পড়া যাবে না, মানে উলামায়ে কেরাম বলছে এটা পড়া যাবে না। এবং বিশেষ করে তারাই উলামায়ে কেরাম বলছেন না, মোবাইল দেখে কোরআন পড়া যাবে। কেননা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকে, সরাসরি কোরআন হাতে নিয়ে অনেক সময় অনেক জায়গায় যাওয়া সম্ভব না, সফরে ভ্রমণ করা সম্ভব না। এজন্য সে যদি পূজা এবং পবিত্র থাকে তাহলে সে মোবাইল দেখেও কোরআনুল কারীম পড়া যাবে। তাহলে আমরা জানলাম মোবাইল থেকে কোরআনুল কারীম পড়া যাবে, কিন্তু আপনি ওই সময় যদি পূজা এবং পবিত্র থাকে এবং যদি ওযু অবস্থা থাকে তাহলে সেটা আপনার জন্য উত্তম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আরেকটি অবস্থা রয়েছে, সেটা হচ্ছে নাফাক অবস্থায় কোন কোন কাজ করা যাবে না। আমাদের অনেক সময় ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় আমরা নাফাক হয়ে যাই। বাস্তব না বাস্তব? যখন আপনি নাফাক হয়ে যান অথবা নাফাক অবস্থান চলবে তখন আপনি 5টি কাজ করবেন না। কয়টি কাজ? 5টি। সকালে উঠে যখন কয়টি কাজ করবেন না? 5টি কাজ করবেন না। একটা হচ্ছে তখন সালাত পড়া নিষেধ। যেগুলো নাফাকির অবস্থা, নাফাকি উঁচু মানের হোক, নাফাকি নিচু মানের হোক, বর্ণনা দিচ্ছি আর সময় কম। তাহলে আপনি ওই অবস্থায় কি করা যাবে না? সালাত পড়া যাবে না, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে নাফাকি অবস্থাতে তাওয়াফ করতে পারবেন না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ঘর কি করতে পারবেন না? তাওয়াফ করতে পারবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে নাফাকি অবস্থা আপনি মসজিদে অবস্থান করতে পারবেন না, পবিত্র হয়ে মসজিদে আসতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে নাফাকি অবস্থা আপনি কোরআনুল কারীম স্পর্শ করতে সরাসরি ঘরে আপনি কোরআনুল কারীম পড়তে পারবেন না। পঞ্চম নাম্বার হচ্ছে নাফাক অবস্থায় কবর জিয়ারত করা যাবে না। পঞ্চম নাম্বার হচ্ছে কি নাফাক অবস্থায় কি করা যাবে না? কবর জিয়ারত করা যাবে না। এমন কিছু নাফাকি নিয়ে আপনি দোস্তানে যাবেন না যাতে করে বিশৃঙ্খলা তৈরি হয়। নরমালি যদি আপনার প্রস্রাব হয়েছে, আপনি ওযু করেন নাই, সেক্ষেত্রে আলাদা বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি পূর্ণাঙ্গ নাফাক বুঝে নেবেন আর কি, ওই অবস্থানে না যাওয়াই উত্তম। আমরা এই দুইটা বিষয়ের কথা বললাম। আরেকটি বিষয় আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ আমি এই মুহূর্তে মনে করছি, যেটা আমাদের সমাজে একবার খুবই বিশৃঙ্খলা তৈরি করে, সেটা হচ্ছে বিয়ের জন্য ছেলের বাবা পাত্রী দেখতে পারবে কিনা। বাবারা রাগ করবেন না আমার সাথে, কোনো বাবা আমার সাথে রাগ করবেন না। আমি যখন আমার বিবাহের জন্য যখন আমি পাত্রী দেখতে গিয়েছিলাম, আমি অনেক জায়গায় আমার বাবাকে নিয়ে যাই, বা বাবাকে নিলেও আমার বাবা মেয়ে দেখে নাই। ইসলাম এটাকে সমর্থন করে। আবার বলছি, ছেলেকে আপনি যখন বিবাহ করাবেন সেক্ষেত্রে ছেলের বাবা মেয়ে দেখতে পারবে কিনা এই বিষয়টা জানা প্রয়োজন আছে নাকি নাই? আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা যারা ইসলাম মেনটেন সমাজ পরিচালনা করে, মোটামুটি পর্দা মেনটেন করে যারা চলে, তাদের মধ্যে এই বিষয়টা দ্রুততা বেড়ে যায়। আহা, ছেলের বাবা যদি মেয়ে না থাকে তাহলে মেয়ে দেখবে কি? একথা বলে কি বলে না? ছেলের বাবা যদি মেয়ে দেখে তাহলে মেয়ে, ছেলের বাবা যদি মেয়ে না দেখে, এই যে বাচ্চা দোষে কত দোষে আমরা বলছিলাম সর্বশেষ প্রশ্ন, আপনার ছেলেকে বিবাহ করার ক্ষেত্রে ছেলের বাবা মেয়ে দেখতে পারবে কিনা? বাবারা বলে এই বিষয়ে জানা দরকার আছে নাকি নাই? আছে। এক বছর পরে, আগামী 2 বছর পরে, আগামীকাল যদি আপনার ছেলে যদি দেখতে চান, কোথায় মেয়ে যদি দেখতে চান ছেলেকে নিয়ে, এক্ষেত্রে আপনি কি করবেন? ইসলামের বিধিবিধান হচ্ছে, ইসলামের হুকুমাত হচ্ছে, পাত্রী দেখার ক্ষেত্রে ছেলের বাবা মেয়ে দেখার অধিকার তার নাই। কেননা এই সময় পর্দা করা তার উপরে ফরজ। ছেলের জন্য পাত্রী কে দেখবে? যদি এই কোশ্চেন আপনি আমাকে এই মুহূর্তে করেন এই বিষয়ের উপরে, তাহলে ছেলের জন্য পাত্রী দেখবে ছেলের মা, ছেলের বোন, ছেলের ফুফু, ছেলের খালা, সর্বশেষ সকল আইটেম, সকল সিস্টেম গুলো সর্বশেষ করতে সর্বশেষ যখন ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে তখন সর্বশেষ কে দেখবে? কথা বলে কে দেখবে? ছেলে দেখবে। এটাই হচ্ছে বিবাহের সুন্নাত নিয়ম। তাহলে আমরা জানতে পারলাম ছেলের জন্য পাত্রী দেখার জন্য ছেলের বাবা কি দেখতে পারবে না? বাবারা কথা বলি কি দেখতে পারবে না? মেয়ে দেখতে পারবে না। ছেলের আত্মীয়দের মধ্যে যারা নারী রয়েছে তারা দেখবে সর্বশেষ রাউন্ডে কে দেখবে? কে? ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।